হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেজওয়ান অফিসিয়ালে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের পর্ব হচ্ছে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু এক্সপার্ট লেভেলের পার্ট 2। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু জিনিস দেখব। আমার নাম হচ্ছে রেজওয়ান আহমেদ। আমি আপনাদের মাইক্রোসফট এক্সেলের ইনস্ট্রাক্টর। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মাইক্রোসফট এক্সেলে। তো চলুন মাইক্রোসফট এক্সেলের বেসিক সম্পর্কে আজকে জানা যাক। এটা আমি মাইক্রোসফট এক্সেলটা ওপেন করি। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস। মাইক্রোসফট এক্সেল অন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এই পাশে বাম পাশে যে রিসেন্ট লেখা দেখতেছেন, রিসেন্টলি যেগুলা কাজ করছি ওই কাজগুলো এখানে শো করবে। তো আমরা যদি এইখানে যাই, এখানে অনেকগুলা টেমপ্লেট আছে, আমরা টেমপ্লেট দেখতে পারবেন। এই যে এখানে অনেকগুলা টেমপ্লেট আছে, টেমপ্লেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মান্থলি কোম্পানি বাজেট আছে, তারপর ব্লু ব্যালেন্স শিট, তারপর সিম্পল ইনভয়েস, তারপর সেলস ইনভয়েস ট্র্যাকার, এরকম অনেকগুলা টেমপ্লেট এখানে দেওয়া আছে। সো আমরা কি করবো, আমরা এখন বেসিক যেহেতু জানবো, আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে যাব। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে এই যে উপরের দিকে, একদম উপরের দিকে আমরা যেগুলো দেখতেছি, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ট্যাব। এগুলাকে আমরা ট্যাবস বলি। যেমন হোম ট্যাবসে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফাংশন আছে। তারপর ইনসার্ট যদি ওপেন করে, এখানে অনেকগুলো ফাংশন আছে। পেজ লেআউট, ফর্মুলাস, ডাটাস, তারপর রিভিউ, ভিউ, এগুলোর প্রত্যেকটার ভিতরে অনেকগুলো ফাংশন আছে। ওই ফাংশন নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি বাম পাশে, তাহলে এটা হচ্ছে নেম বক্স। এখন নেম বক্স কি? নেম বক্স হচ্ছে আমার যে কার্সার আছে, আমরা কার্সারটা কোন সেলে আমরা নিয়ে ক্লিক করব, ওইটা কিন্তু নেম বক্সে শো করবে। দেখুন আমি যদি এটা একটু সরিয়ে দিই, তাহলে এখানে নেম বক্সে C5 দেখাচ্ছে। আমরা যদি এদিকে নিয়ে ক্লিক করি, তাহলে E5 দেখাচ্ছে। আমরা যদি নেম বক্সের বাম পাশে তাকাই, তাহলে এটা হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বার কি? ফর্মুলা বার হচ্ছে আমরা সেলের ভিতরে যদি কোনো কিছু লিখি, কোনো ফর্মুলা ইনপুট করি, তাহলে ওই ফর্মুলাটা সম্পূর্ণ এইখানে দেখা যাবে। আর ফর্মুলা যদি আমাদের অনেক লম্বা হয়, আমরা দেখতে অসুবিধা হয়, তাহলে আমরা এটাকে বড় করতে পারবো। আবার এখানে ক্লিক করে আবার ওইটাকে ছোট করতে পারবো। এখন আমরা কোনো কিছু কিভাবে ইনপুট করব? আমরা জাস্ট সেলের মধ্যে নিব, নিয়ে কিবোর্ড দিয়ে আমরা টাইপ করা শুরু করব। টাইপ করা শুরু করার সাথে সাথে এটা কি হবে, লেখা হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আর এটা কিন্তু একটা সেলের ভিতরে লেখা, এটা কিন্তু দুইটা সেলের ভিতরে না। আমরা যদি এখানে গিয়ে আবার লেখা শুরু করি, তাহলে কিন্তু এই দেখেন এখানে লেখা আছে, আর পূর্বের যে লেখা ছিল ওইটা হাইড হয়ে গেছে। এখন পূর্বের লেখা এখানে পুরোপুরি দেখতে চাইলে এই সেলের মধ্যে ক্লিক করলে উপর দিকে আপনারা সবকিছু দেখতে পারবেন। এই যে এখানে সম্পূর্ণ লেখা আছে। আর ওইটা যদি আমরা এডিট করতে চাই, তাহলে আমাদের কাছে দুইটা অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে F2। F2 তে আমরা যদি ক্লিক করি, তাহলে এটা এডিটিং মোডে চলে আসবে। এখানে আমরা আবার এডিট করে আমরা আবার প্রথম থেকে লেখা শুরু করতে পারবো। অথবা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি মাউস দিয়ে, তাহলে এটা আবার এডিটিং মোডে চলে আসবে। আমরা আবার পুনরায় এটাকে এডিটিং করতে পারবো। এই যে এটা আমরা কেটে দিলাম। তারপর এইগুলা হচ্ছে কলাম নেম। এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, এইগুলো সবগুলো হচ্ছে এক একটা কলাম হেডিংস। আমরা যদি সি তে ক্লিক করি, তাহলে সির পুরোটা কলাম কি হবে, সিলেক্ট হয়ে যাবে। ডি তে ক্লিক করে ডির পুরোটা কলাম সিলেক্ট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে র এর নাম্বার, কত নম্বর র আছে এইদিকে, এই র এর নাম্বার এখানে। এখানে 1 2 3, আমরা যদি 2 তে ক্লিক করি, তাহলে পুরোটা র সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি 8 এ ক্লিক করি, তাহলে পুরোটা 8 এর যে র আছে পুরোটা র সিলেক্ট হয়ে যাবে। আর আমরা যদি চাই মাউস দিয়ে নির্দিষ্ট এ থেকে সি পর্যন্ত, সির 5 নম্বর র পর্যন্ত আমরা সিলেক্ট করবো, তাহলে আমরা এখানে নিয়ে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে এটাকে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। তারপর এটা হচ্ছে শীট 1। এইখানে যে প্লাস চিহ্ন দেখছেন, প্লাস চিহ্নে ক্লিক করলে নতুন একটা শীট আসবে। এইভাবে আমরা ক্লিক করার সাথে সাথে অনেকগুলো শীট তৈরি হবে। আবার প্রত্যেকটা শীটের কিন্তু আমরা নাম চেঞ্জ করতে পারবো। নাম কিভাবে চেঞ্জ করব? এই যে এইখানে গিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে এইটা এডিটিং মোডে চলে যাবে। তারপর আমরা যদি এখানে লিখি, ধরেন হ্যালো লিখলাম, HELLO, হ্যালো। এটা হ্যালো হ্যালো হিসাবে সেভ হয়ে যাবে। তারপর শীট 2 তে আমরা কি লিখবো? হাই লিখলাম। হাই হ্যালো চলতেছে। তারপরে এখানে ধরেন আমার নাম লিখলাম, RAJWN রেজওয়ান। আর শীট 4 এ কি লিখবো? আহমেদ, AHMED। মাই নেম ইজ রেজওয়ান আহমেদ। সো আমি এখানে রেজওয়ান আহমেদ লিখলাম।
তো আমরা যদি চাই, ধরেন এখানে আছে আমাদের, এখানে আরো অনেক ট্যাব এড হতে পারে, ধরেন আরো অনেক শীট এড হতে পারে। এরকম করে অনেকগুলা শীট এড হয়েছে। এড হওয়ার পরে তারপরে দেখেন এখানে কি দেখাচ্ছে, ডট 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 ডট, মানে এখানে অনেকগুলা শীট আছে। তো আমাদের টোটাল ওয়ার্কবুকে কয়টা শীট আছে এবং কোন কোন নামে শীট আছে ওইটা দেখতে চাইলে এখানে এসে রাইট অ্যারোতে আমরা যদি ক্লিক করি, তাহলে কি হবে, এখানে সবগুলা নাম দেখাবে, কোন কোন শীট আছে না আছে সবগুলা শীট এখানে দেখাবে। আর আমরা যদি ওই নির্দিষ্ট একটা শীটে যেতে চাই, তাহলে কি করব, ওই শীটে গিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে এইখানে চলে আসবে। ধরেন এখানে আমি এটা লিখলাম, ধরেন আপনাদের বোঝার স্বার্থে আমি লিখতেছি, এগুলা লিখলাম, বোঝার স্বার্থে লিখতেছি। ধরেন হ্যালোতে, ওকে। এখন আমরা রাইট ক্লিক করে এটাতে যাব। দেখছেন নাম্বারটা চেঞ্জ হইতেছে। ওকে, রেজনে যাই, ডাবল ক্লিক করলাম, এটা রেজনে চলে আসছে। এইভাবে আমরা আহ, যে শীট আছে শীটের সবগুলোর নাম দেখতে পারবো এবং সরাসরি আমরা এইখান থেকে ওই শীটে চলে যেতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এদিক দিয়ে যাই, এদিকে একটা প্লাস মাইনাস চিহ্ন আছে, ওইটা হচ্ছে আপনার যে, এটা হচ্ছে সেল জুম ইন জুম আউট করার জন্য। প্রতিটা সেল জুম হবে, জুম ইন জুম আউট হবে। যদি আপনার মনে হয় যে এটা অনেক ছোট হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন, প্লাসের চিহ্ন ক্লিক করবেন, তাহলে এটা জুম হয়ে যাবে, বড় হয়ে যাবে, তো আপনার দেখতে একটু সুবিধা হবে। আর যদি মনে করেন যে বেশি বড় হয়ে গেছে, তাহলে মাইনাসে ক্লিক করতে পারেন, এটা ছোট হয়ে যাবে। এটা যদি আমরা ক্লিক করতে থাকি কন্টিনিউয়াসলি, এটা অনেক ছোট হয়ে যাবে। আবার এটা যদি আমরা কন্টিনিউয়াসলি প্লাস করতে থাকি, তাহলে অনেক বড় হয়ে আসবে, অনেক বড় হয়ে আসবে। এই যে দেখেন অনেক বড় হয়ে আসছে। আর আমরা চাইলে মাউস দিয়ে এটা ক্লিক করে আমরা ছোট বড় করতে পারবো। তারপর হচ্ছে এই যে দেখেন, এই যে এটা দিয়ে দ্বারা আমরা কি করব, ডান থেকে বাম পাশে যেতে পারবো, ডান থেকে বাম পাশে যেতে পারবো। আর এইটার মাধ্যমে উপর থেকে নিচে যেতে পারবো আমরা। ওকে, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল এর বেসিক। তো পরবর্তী ক্লাস জয়েন করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।